একাধিকবার আস্তানা বদলেছেন, পুলিশের চোখ এড়িয়ে চেষ্টা করেছিলেন বাঁচার। এখনো পাহাড়ি জেলার কোনো অভিজাত হোটেল, কখনো আবার সাধারণ পর্যটক আবাস, এভাবেই বারবার আস্তানা বদলে তদন্তকারীদের নজর এড়ানোর চেষ্টা চালিয়েছেন তিনি। কিন্তু শেষ রক্ষা আর হলো না। আসলে আইনের শাসন প্রতিষ্ঠিত যে রাজ্যে, সেখানে পালিয়ে কেউ বাঁচতে পারবেন না। হলেও তাই, প্রভাবশালীর চাদর সরতেই ধরা পড়লেন রাজ্য পুলিশের এসটিএফ এর জালে বাগুইআটির বাহুবলী দেবরাজ চক্রবর্তী। কেমন ছিল তার আত্মগোপনের পথ? তদন্তকারী সূত্রের খবর, পশ্চিমবঙ্গ সহ 6 রাজ্যে আত্মগোপন করেছিলেন দেবরাজ চক্রবর্তী। 15ই জুন কষেছিলেন পালানোর ছক। প্রথমে সড়ক পথে বাগুইআটি থেকে উত্তরবঙ্গ পালিয়েছিলেন দেবরাজ। উত্তরবঙ্গ থেকে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুতেও গিয়েছিলেন। তারপর তামিলনাড়ু থেকে কেরালম, জামশেদপুর, ধানবাদ হয়ে পুরুলিয়া ঝাড়খণ্ড বর্ডারে যায়। পুরুলিয়া ঝাড়খণ্ড সীমান্তে একটি হোটেলে আশ্রয় নেন। অবশেষে পুরুলিয়া ঝাড়খণ্ড সীমান্ত থেকে গ্রেফতার দেবরাজ। সূত্রের খবর, বিভিন্ন জায়গায় বাসে করেই যাতায়াত করেছিলেন দেবরাজ। পুলিশ যাতে তার লোকেশন ট্র্যাক করতে না পারে, তাই অনলাইনের পরিবর্তে সর্বত্র নগদ টাকাতেই লেনদেন করছিলেন। থাকতেন ছোট ছোট হোটেলে। হোটেলে পরিচয়পত্র জমা দেওয়ার ক্ষেত্রে একটা অভিনব পন্থা তিনি নিয়েছিলেন। আধার কার্ডের পরিবর্তে তিনি ভোটার আইডেন্টিটি কার্ড জমা দিয়েছিলেন। অনেক হোটেলে নিজের আই কার্ডও নাকি দেখাননি দেবরাজ। এসটিএফ এর তদন্তে উঠে এসেছে, পালানোর সময় দেবরাজ চক্রবর্তী নিজের মোবাইল ফোনের ব্যবহারও সীমিত করে দেন। পরিচিত মহলের সঙ্গে যোগাযোগ রাখলেও অত্যন্ত সতর্কতার সঙ্গে তা করেছিলেন বলে দাবি তদন্তকারী সংস্থার। তবে তার গতিবিধির ওপর গোয়েন্দাদের নজর ছিল শুরু থেকেই। তদন্তকারীদের অনুমান, রাঁচির এক শিল্পপতির সঙ্গে যোগাযোগ করে সেখানে কিছুদিন আত্মগোপন করার পরিকল্পনা করেছিলেন তিনি। ঝাড়খণ্ডে নিরাপদ আশ্রয় মিলবে বলেই তার ধারণা ছিল। কিন্তু সেই পরিকল্পনা সফল হওয়ার আগেই এসটিএফ এর জালে ধরা পড়ে যান দেবরাজ। শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।